আসসালামু আলাইকুম ইয়াস প্রবক্স গাড়ির এসি সারা সিস্টেম। এই যে এখানে এসির সুইচ, এটা দিলে বন্ধ, এটা দিলেই অফ, বাতাস বাড়বে, অন হবে, অফ হবে। এটা দিয়ে এসির বাতাস বেশি হবে, কম হবে। এবং আর এই সুইচগুলো আপনাকে নিদর্শন করতেছে বাতাসটা কোথায় লাগবে। আর এটা আপনাকে গরম এবং ঠান্ডা বাতাসের সুইচ। আর এখানে এসির সুইচ, এখানে এটা অন করা থাকতে হবে। যদি অন করা না থাকে তাহলে এসি ঠান্ডা হয় না। আর এটা হচ্ছে এমার্জেন্সি সুইচ। আর বাতাসটা আপনার ভিতরের বাতাস থাকবে না বাহিরের বাতাস থাকবে, এটা হলো এই সুইচটা। সবগুলো গাড়ির সিস্টেম একই রকম, কিন্তু সুইচে ভিন্নতা আসে। ইনশাল্লাহ আপনারা এগুলো খেয়াল করে যদি দিতে পারেন তাহলে আপনাদের এসি ছাড়াতে কোনো গাড়িতে কোনো সমস্যা হবে না। কিন্তু খেয়াল রাখবেন কোনগুলো কি। এই পাখার পাশে যেটা থাকবে এটা এসির সুইচ থাকে। এসি লেখা যেখানে থাকবে এখানে একটা সুইচ বাটন থাকবে। এরপরে এইটা হলো বাতাসের ভিতরের বাতাস না বাহিরের বাতাস আনবে। এটা বাহিরের বাতাস আনবে, এটা ভিতরের বাতাস চলাচল করবে। আর এটা পায়ে লাগবে না, বুকে লাগবে না, বুকে লাগবে না, পায়ে লাগবে। বাতাসের কোয়ালিটি বা বাতাসের সিস্টেম কি এখানে বাতাসের যে বিষয়গুলো এগুলো এখানে দেওয়া আছে। বাতাস বুকে লাগবে, আপনি এখানে রাখবেন সবসময়, বা পায়ে লাগাইতে চাইলে এখানে নেবেন, শুধু পায়ে লাগাইতে চাইলে এখানে এটা ঘুরাই দিবেন, এটা আবার এখানে রাখবেন সবসময়, এটা রাখাই নিয়ম। আর এসির বাতাসটা এতে বাড়লো, এতে বাড়ে, এটা কমে অফ হয়ে যায়। আবার এটা দিয়ে, এটা হচ্ছে টয়োটা প্রবক্স গাড়ির এসি সিস্টেম। আর যদি আপনার ঠান্ডা বাতাস প্রয়োজন না হয়, গরম বাতাস প্রয়োজন হয়, তাহলে আপনার এটা ঘুরে এখানে নিয়ে যাবে। কিন্তু আপনার গরম বাতাস তেমন একটা বেশি প্রয়োজন হয় না, ঠান্ডা বাতাসই প্রয়োজন হয়, তো এটা এখানে রাখবেন, এটা মনে রাখতে হবে। আর এসি লেখা সুইচটা এবং এই যে মিটারগুলো, এই যে চিহ্নগুলো, ভিতরের বাতাস আপ ডাউন করবে, বাহিরের বাতাস নিয়ে আসবে। তো বাহিরের বাতাস প্রয়োজন হয় না, আপনার ভিতরের বাতাসটাই সবসময় এখানেই রাখবেন। এসির বাটনটা সবসময় এখানে রাখবেন। সুইচের সিস্টেম সবগুলোই একই রকম, কিন্তু বিভিন্ন কোয়ালিটিতে সুইচগুলো, বাতাস ইয়াগুলো, বাটনগুলো, যে সুইচগুলো এগুলোর একটু ভিন্নতা চলে আসছে। কিন্তু আপনার ডিজাইন, মার্ক সব একই রকমই থাকে। এই মার্ক, এই যে পাখার যে মার্ক, এই যে এইটার যে মার্ক, এই যে এসি লেখা যে মার্কটা, এই যে এইটার যে মার্কটা, এই যে এটার মার্কটা, এই মার্কগুলো একই রকম থাকবে, কিন্তু একটু সুইচে ভিন্নতা আসবে। যেমন এটা এভাবে ঘোরায় ভলিউমের মতো, কিছু আছে টিপ দেওয়া সুইচ, কিছু আছে আপনার এদিক সেদিক টানা সুইচ। এগুলো মনে রাখবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা এসি ছাড়তে পারবেন। এই আমাদের সুমন খান ভাই, আপনি ড্রাইভারদেরকে সতর্ক হওয়ার জন্য কিছু দিক নির্দেশনা দেন, যাতে ড্রাইভাররা সতর্কভাবে চালাইতে পারে গাড়ি, এবং কি করলে ড্রাইভাররা সঠিকভাবে গাড়ি চালাইতে পারবে, এগুলো বিষয়ে একটু আলোচনা করেন। তো ইনশাল্লাহ আমাদের সুমন ভাইয়ের কাছ থেকে, উনি দীর্ঘদিন ড্রাইভ করে, তো ওনার কাছ থেকে কিছু আমরা অভিজ্ঞতা নিই। বলতে একটা ড্রাইভার বলতে এর অর্থই হয়েছে যে একটা সম্পদ তাকে দেওয়া হয়েছে, এটার ভার বার্তিক তার রাখতে হবে। এখন যদি ওইরকম অদক্ষ হয়, কিছু জ্ঞান না থাকে, তার ওস্তাদই তারে যখন শিখবে তখন ওই সময় তার ওস্তাদই তারে যথেষ্ট পরিমাণ জ্ঞান দিব। তারপরও যে গাড়ি চালাইবে তার নিজস্ব কিছু দায়িত্ব আছে, যেরকম সবসময় ডানে বামে পিছে সামনে চারদিকেই আমাদের ছোট একটা রাষ্ট্র, এখানে মনে করেন জনবসতি বেশি, গাড়ি ঘোড়া, মানুষ, রোডঘাট ছোট, তো এখানে সবসময় সতর্ক থাকতে হয় নিজের। আপনি যতই ভালো চালান, তারপরও আছে যতই ভালো চালান, দেখা গেছে আরেকজন আপনার একজন আইসা ও বাজাই দিতে আছে। তো এই জিনিসগুলো আমি ভালো চালাই কিন্তু আরেকজনে আইসা আপনার গাড়ির উপর উঠাই দিতেছে। ওই সব সময় নিজেকে সেফ রাখার জন্য চেষ্টা করতে হবে, এবং চোখে ঘুম নিয়ে বিশেষ করে গাড়ি চালান যাবে না, এদিকটা খেয়াল রাখতে হবে। তা আমাদের দেশে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণগুলো কি কি, বিশেষ করে কারণগুলো একটা কারণ উল্লেখ করে দেন আপনি। আমাদের দেশের অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়, আমাদের দেশের রাস্তাঘাটে এবড়ো থেবড়ো, উঁচা ঠালা, ভাঙাচুরা, এগুলা একটা সমস্যা। ওভারলোড, যদি আপনি ভারী গাড়ি হয় সেক্ষেত্রে ওভারলোডটা নেয়। ওভারলোড নিলে যে কোনো জিনিসের একটা লিমিট আছে। আমি 10 কেজি জাগাইতে পারবো না, আমরা যদি 15 কেজি ধরাই দেয়, তা আমি এটা তো লোড নিতে পারবো না। এই ওভারলোডের কারণে অনেক সময় গাড়ি ব্যালেন্স এরকম বেশি লড়ে চড়ে, ব্যালেন্স রাখতে পারে না, পাতি ভেঙে যায়, এক্সেল ভেঙে যায়, এই সমস্যাগুলো হয়। টায়ার বাস্ট হয়ে যায়, লোড নিতে পারে না, যে কোনো একটা ক্যাপাসিটির ব্যাপার আছে। তারপর হচ্ছে গিয়ে অদক্ষ, যেমন আপনার
ঠিকমতো তারা ওই রকম প্রশিক্ষণ দেওয়া হয় না, ওই রকম জ্ঞান দেওয়া হয় নাই, সে গাড়ি লয়ে রোডে নামে গেছে। তারপর রোডের ভিতরে কিছু ম্যাপ নির্দেশনা আছে যেগুলো অনেক জায়গায় আছে, অনেক জায়গায় নাই। এখন আপনি অনেক জায়গায় স্পিড ব্রেকার দিছে, কিন্তু ওই গাছের ছাওয়ায় ও দেখা যায় না, গাছের ছাওয়ায় ও অন্ধকার হয়ে রয়েছে। ওইটারে যদি হলুদ রং বা সাদা রং করে দিত, দূরের থেকে একটা ড্রাইভারের চোখে আসতো। ও কিন্তু ওখানে আগের থেকে সতর্ক হয়ে যেত, বা সতর্কমূলক একটা সিগন্যাল থাকতো যে সামনে এত গাছ, সামনে এইটা আছে। কিন্তু এই ধরনের কোনো সিগন্যাল অনেক জায়গায় আছে, বেশিরভাগ জায়গায় নাই। আমাদের সিস্টেমেরও কিছু অভাব আছে, এইসবের কারণেই হয়। আমাদের দেশের তার একটা সবচেয়ে বড় সমস্যা, আমরা সবাই এক। মোটরসাইকেল বলেন, রিক্সা বলেন, প্রাইভেট বলেন, বাস বলেন, গাড়ি বলেন, সবাই আমরা একই রাস্তায় একই লেনে একদিকে যাইতেছি। এই যে একটা সিস্টেম, এটা পৃথিবীর ভিতরে 2-1টা দেশে খেলে এই নিয়মটা আছে। বেশিরভাগই রাষ্ট্রে, সব দেশে যার যার লেন ভাগ করা আছে, যখন যে লেনে যাবে তার ওই রকমের লেন ব্যবহার করতে হয়। আমাদের দেশে হজবরল, এই যে একটা হজবরল অবস্থা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। কারণ বাসের লাইনে থাকবে। এখন আমি রাডে বাইরেছি, বাস রাস্তার মাঝখানে আরো করে দিয়ে বয়ে রয়েছে, আর এক গাড়ি যাইতে দিব না, ও আরেক বাস গেলে ওর যাত্রী নিব। এখন ওর কারণে রাস্তায় জাম সৃষ্টি হইতেছে। এই যে ঝামেলাগুলা, এখান থেকে আমাদের বের হয়ে আসলে ইনশাল্লাহ রোডে ঘাটে রাস্তাও ক্লিয়ার থাকবে, সবসময় যানজট কমবে, অ্যাক্সিডেন্টের মাত্রাও কমবে, মানুষের চিন্তাধারা বদলাই যাবো। এইগুলো চিন্তাধারার অভ্যাস। আর মানুষ এগুলা এখনকার যে সার্জেন্ট পুলিশ এগুলা করে রাখে, এরা জাম বাজাইলে এগো ইনকাম বাড়ে, এই জন্য এরাও এটা নিয়ে কথাবার্তা ওইরকম বলতে চায় না। তা আমাদের সবারই উদ্যোগ হইলে ইনশাল্লাহ অ্যাক্সিডেন্ট খুব কমে আসবে। জি, ধন্যবাদ সুমন ভাই আপনাকে। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর গুছিয়ে আলোচনা করছেন ড্রাইভারদের সতর্কতামূলক আলোচনা নিয়ে। তো আমরা বুঝতে পারলাম আমাদের সিস্টেমের অভাবের কারণে এবং আমাদের অসতর্কতার কারণে কিছু দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো আমরা সবাই সতর্ক থাকবো, নিজে বাঁচবো, অন্যকে বাঁচাবো। আসসালামু আলাইকুম।